দেশটা কি মগের মূল্য হয়ে গেছে? রাস্তা কি কারো বাপের? আমরা আমাদের সড়ক নিরাপদ চাই। কোনো লাইসেন্সবিহীন অটোরিকশা বা অনিয়ন্ত্রিত যানবাহন আর চলবে না। আমরা আর জিম্মি হয়ে থাকবো না। এদের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে আমাদের গাড়ি, আমাদের সন্তান, আমাদের যানবাহন কোনো কিছুই নিরাপদ নয়। আমি রাস্তায় হাঁটা চলার সময় আমি অনিরাপদ অনুভব করি এই ব্যাটারি চালিত রিক্সার কারণে। এই ব্যাটারি রিক্সার কোনো ফিটনেস নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো লাইসেন্সিং নাই, কোনো সিস্টেম নাই, কোনো রুলস নাই, কোনো রুট নাই। ওদের কোনো মামলা হয় না। এই গুলশান 2 নম্বর মোড়ে যেখানে এআই মামলা দিয়ে দিচ্ছে আমাদেরকে, ওখানে রিক্সা আমাদের মুখের উপর দিয়ে আমাদেরকে লাঠি দিয়ে ওরা চলে যাচ্ছে। ওদের কোনো মামলা হচ্ছে না, আমরা ট্যাক্স দিচ্ছি, মামলা পাশ খাচ্ছি। এখানে প্রতিদিন 800 থেকে 850 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে এগুলোকে চার্জ করার জন্য, এবং সরকার কিন্তু সম্পূর্ণভাবে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অথচ আমরা কিন্তু লোডশেডিং দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এনার্জি ক্রাইসিস দেখতে পাচ্ছি। সরকার ইচ্ছা করলেই ব্যাটারি রিক্সার যন্ত্রাংশ, ব্যাটারি মোটর সব কিছু আমদানি নিষিদ্ধ করতে পারে, বিক্রয় নিষিদ্ধ করতে পারে। এটা করলে অনেক ব্যাটারি রিক্সার নতুন আশা কমে যাবে, এবং সরকার চাইলে খুব দ্রুত ব্যাটারি রিক্সার চার্জিং পয়েন্টগুলো কাট অফ করতে পারে, যাতে তারা চার্জ দিতে না পারে। রিক্সা হচ্ছে একটা প্রিমিটিভ বাহন। এটাকে আস্তে আস্তে আমাদেরকে রাস্তা থেকে সরাতে হবে। যতদিন সেটা না হচ্ছে ততদিন রিক্সা ভিতরে চলবে, মেন রোডে কোনো মতে চলবে না, এবং এদের সংখ্যা নিয়ন্ত্রিত হতে হবে। এত রিক্সা তো আমাদের দরকার নেই। আমরা মনারি, গুলশান, বাড়িধারা এলাকাতে আমাদের আসলে রিক্সা দরকার নেই, আমরা হাঁটতে পারি। আমাদের এখানে যে ব্যাটারি চালিত রিক্সা, আমরা হাঁটতে পারি। আমরা সব বলতে চাই কর্তৃপক্ষকে, আমরা এলাকা হাঁটবো, আমরা রিক্সা দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই রিক্সাগুলোর মালিকানা কাদের হাতে? কারা এই রিক্সাগুলো ওন করে? এটাকে খুঁজে বের করা খুবই জরুরি। আমি যতটুকু জানি, এই রিক্সাগুলো কিন্তু যারা রিক্সা চালায় তারা কিন্তু সেই রিক্সাগুলোর মালিক না। এই মালিকানাগুলো কাদের হাতে সেটা খুব সোচ্চারভাবে সবাই এটাকে সর্ট আউট করা দরকার, খুবই জরুরি দরকার। যে একজন লোক 20টা 30টা রিক্সার মালিক, তারা কারা, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে এই রিক্সাগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। রিক্সাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, আমাদের রাষ্ট্র কিন্তু ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে, সিম্পটম অফ ব্যর্থ রাষ্ট্র। আমরা কিন্তু নেশন অফ রিক্সাওয়ালা তৈরি করতে চাই, আমরা কিন্তু দক্ষ জনগোষ্ঠী করতে চাই না। আমাদের দেশকে কি আমরা এমন জায়গায় নিয়ে যাব না যে এই রিক্সাওয়ালা দিয়ে আমার দেশ চলবে? আপনি আমার সারা পৃথিবীতে একটা দেশ দেখান যারা এই রিক্সার উপর ভিত্তি করে দেশকে আগের দিকে আগিয়ে নিয়ে গেছে। এই দেশের যদি অর্থনৈতিক মুক্তি হতে হয়, তাহলে এই রিক্সাদের অর্থনৈতিক মুক্তি হবে না। এই দেশের অর্থনৈতিক মুক্তি হবে মানুষের যথাযথ প্রশিক্ষণের মধ্যে দিয়ে। আর যদি অপ্রশিক্ষণ রিক্সা যদি হাতে যদি বন্দী থাকে, তার ফলাফল দেখতে পারেন এই দেশের অর্থনীতিতে আর এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায়। যে বিদেশি বিনিয়োগ চাইলে, এদেশের অর্থনৈতিক মুক্তি চাইলে আমাদের ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে। শেষ কথা, আমাদের স্বাস্থ্য, আমাদের সন্তান, আমাদের যদি আজকে আপনি মাটির মধ্যে লেডের পরিমাণ দেখেন, যদি আপনি পানির মধ্যে লেডের পরিমাণ দেখেন, যদি আপনি আমাদের শিশুদের রক্তে লেডের পরিমাণ দেখেন, আপনি দেখতে পাবেন যে পৃথিবীর মধ্যে শীর্ষে বাংলাদেশ আছে এই রক্তের মধ্যে লেডের পরিমাণের দিক থেকে। তার কারণটা কি? এই যে ব্যাটারি, যে লেড ব্যাটারি আছে, যত্রতত্র আমরা ব্যাটারি ফেলে দিচ্ছি, আমরা যত্রতত্র ব্যাটারি ফেলে দিচ্ছি, ওইখান থেকে মাটিতে পানিতে মিশে যাচ্ছে, আমাদের ফসলের মধ্যে মিশে যাচ্ছে, আমাদের পানির মধ্যে মিশে যাচ্ছে। আপনারা হয়তো মনে করছি যে আমরা ভালো আছি, কিন্তু আমরা ভালো নাই, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো নাই। আমরা ক্যান্সারে, আমরা সমস্ত মানুষ আমরা মরে যাব, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো না।